নিয়ে ভারতের যে গভীর ষড়যন্ত্র এবং ভারতের যে আগ্রাসী নীতি, এই নীতির বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই ভারতের এই আগ্রাসন এবং প্রোপাগান্ডা অপপ্রচারকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে ধর্মীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তার আগের দিন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে আমরা ছিলাম। সকল রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না, আপনারা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই জায়গাতে এসেছেন। অসংখ্য নিরীহ ছাত্র জনতার রক্তের এবং প্রাণের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই প্রত্যাশার আমরা প্রত্যাশা অনুযায়ী পূরণ হতে দেখছি না। এই খেটে খাওয়া মানুষ ক্ষুব্ধ হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তেলের দাম, চালের দাম, সবজির দাম বাড়ছে। আমরা বারবার বলছিলাম, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ রাষ্ট্র সংস্কার, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, আইনের শাসন, এত জটিল জটিল শব্দ বাক্য এগুলো বোঝে না। তারা বোঝে খেয়ে পরে বেঁচে থাকার জন্য বাজারটা স্বাভাবিক আছে কিনা। কাজেই আপনাদেরকে বারবার অনুরোধ করেছি, এখনো করব, ভর্তুকি দিয়ে হলো চাল, ডাল, তেল, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। রেশনিং সিস্টেম চালু করুন দরিদ্র মানুষের জন্য। আপনাদেরকে সকলে সাপোর্ট করবে। ইতিহাসের যত পাঁচ বদল হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে, কোন এমপি মন্ত্রীর ছেলে বউ বাচ্চা রাজপথে জীবন দেয় নাই। জীবন দিয়েছে এই খেটে খাওয়া মানুষ, সাধারণ ছাত্র জনতা। এই জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সাধারণ মানুষ, সাধারণ জনতা। কিন্তু আমরা জানি না এই জুলাই ফাউন্ডেশন কি করছে। এখন পর্যন্ত আহত পরিবারগুলো হাহাকার করছে, সহায়তা করছে না, চিকিৎসা করতে পারছে না। আমরা সরকারকে বলতে চাই, দেশের বর্তমান পরিস্থিতিতে সামনে আরো সংকট তৈরি হবে। এই সংকট দুটি কয়েক সুশীল ব্যক্তির উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করতে পারবেন না। ৫৩ বছরে সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র পুনর্গঠনের জন্য। সেই সুযোগকে আমরা হেলায় ফেলায় নষ্ট করতে চাই না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আন্দোলনের অংশীজন সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংকট মোকাবেলা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অনতিবিলম্বে জাতীয় সরকার করুন। জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের আফসোস লাগে, কষ্ট হয়, জানি না কেন সরকার এই কথাটা বুঝতেছে না। আজকে এই ছাত্র জনতা তারা কি একটা ভোটের জন্য, নির্বাচনের জন্য জীবন দিয়েছে, লড়াই করেছে? তারা গত ১৭ বছরে এই যে শেখ হাসিনার শাসন আমলে যে দানবীয় রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, এই দানবীয় রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তারা জীবন দিয়েছে, লড়াই করেছে। রাতারাতি একটা নির্বাচন হলে তো সেই ব্যবস্থার পরিবর্তন হবে না। কাজে আমরা তো বলছি, আমরা সরকারকে সময় দিতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই। যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে, রাজনৈতিক দলগুলোর আর আন্দোলন সংগ্রাম করার আপাতত কোনো জায়গা থাকবে না। এখন সবাই বলছি, এইটা আমাদের সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। তাহলে কেন গার্মেন্টস শ্রমিকদের রাস্তায় নামা রাখবে? কেন বেতন বৃদ্ধির দাবিতে প্রেস ক্লাব, শাহবাগ অবরোধ করা
করা লাগবে। আর এই আন্দোলন সংগ্রামের সুযোগ নিয়ে ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তার দোসরেরা দেশকে স্থিতিশীল করতে কখনো সংখ্যালঘু দেশে, কখনো সনাতনী দেশে, কখনো ইসলাম দেশে, কখনো আনসার দেশে ওরা মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করতে চায়। সেজন্য আমরা বলেছি জাতীয় সরকার গঠন করে আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যদি সরকারে না থাকে, জাতীয় সরকার যদি না হয়, তাহলে তো সরকারের এই কাজে কেউ সমর্থন দিবে না। কাজেই আশা করি সরকার সেটি ভাববেন এবং একই সাথে বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলতে চাই, ক্ষমতায় কেউ কিন্তু আসেন নাই। এখনই আপনাদের যে ভাব ভঙ্গ রেখে মনে হয় আপনারা ক্ষমতায় চলে আসছেন। অনেক জায়গায় আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা চাঁদা তুলত, মাফিয়াগিরি করতো, দখলবাজি করতো, এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা সেগুলো আমার দখল করেছে। আমাদের পরিষ্কার ঘোষণা, পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি চলবে না, চলবে না, চলবে না। আপনাদের সাথে আমাদের আহ্বান, যারা এই চাঁদাবাজি, দখলবাজি করছে, জনগণকে নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলন করে তুলুন, এদেরকে প্রতিহত করুন। কোন রাজনৈতিক দল এই চাঁদাবাজ, মাফিয়া, দখলদারদেরকে সমর্থন করবে না, কিন্তু রাজনৈতিক দলের পরিচয়ে ওরা এগুলো করছে এবং করবে। যদি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই চাঁদাবাজি, দখলদারি, মামলা বাণিজ্য সাধারণ লোকজনকে হয়রানি চলে, তাহলে লোকজনের প্রতিক্রিয়া কি হবে? কাজে আমরা গণ অধিকার পরিষদের এই মিরপুর অঞ্চলের নেতা কর্মীদেরকে বলবো, এই অঞ্চলের ফুটপাতের কোন দোকানদার হঠাৎ থেকে ধরো কেউ চাঁদা না নিতে পারে, আপনারা এই ফুটপাতের হঠাৎ দোকানদার থেকে শুরু করে মালিক সমিতি, বণিক সমিতি সবাইকে সাথে নিয়ে এই চাঁদাবাজি, দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলুন। একই সাথে আমি প্রধান উপদেষ্টার সেই মত বিনিময় সভায় বলেছিলাম, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচারের মুখোমুখি করা হয়, 50% সমস্যা অটোমেটিক্যালি সমাধান হবে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নাই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ভারতের সাথে এখন যে ট্রেন দরবার চলছে, উত্তপ্ত পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতেই ভারতকে পরিষ্কার জানিয়ে দিতে হবে, তোমরা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করো, খুনি শেখ হাসিনাকে যদি ফিরিয়ে না দাও, তোমাদের সাথে কোনো সম্পর্ক হবে না। এবং একই সাথে আরেকটা কথা বলতে চাই, কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে, মানে অর্ধেক পেটে রাইখা আর অর্ধেক বলে, যে কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তির উত্থান হোক। তারা চায় না তরুণরা আগামী রাজনীতিতে নেতৃত্ব দেবে। তারা চায় আগে আমি আর মামু খাইছি, এখন আমরাই খাবো। আগে খাইছে মামু, মামু আর আমি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার করে চলছে, সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে তরুণরা, সেই সরকারকে সমর্থন সহযোগিতা করছে তরুণরা। আগামীকে গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা।
সেজন্য আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। নতুন রাজনীতি দরকার, নতুন নেতৃত্ব দরকার। আজকে এখানে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তবে আপনার